একদিকে রোজা, আরেকদিকে হলো পূজা। এই রোজা এবং পূজা মিলে বাংলাদেশ। রোজা এবং বাংলাদেশের প্রখ্যাত আলেমদের মুখ থেকে শুনুন এই জাহেল সম্পর্কে। যাদের কাছে রোজার পূজা এক, বিষ্ণু কৃষ্ণ ঈসা মুসা এক, তাদের ভোট দেওয়া হারাম। যারা দেশের মাটিতে পাকিস্তান জিন্দাবাদ বলে তাদেরকে ভোট দেওয়া যাবে না। জামায়াত ইসলাম দেশ বিরোধী। আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নাউজুবিল্লাহ। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন। এইটা মৌলানা নামের কলঙ্ক। মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা জায়েজ কিনা, অনুমোদিত কিনা, ইবনে মাজাহ এক হাদিসে রাসূল আলাইহিস সালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে, আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে। আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি। রোজা আর পূজা সব নাকি একই জিনিস, জাস্ট মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমাদের হালত তেমন হয়েছে, একদিকে দাবি করব ইসলামের জন্য জান দিয়ে দিব, এই করব সেই করব, অথচ এক পূজার টাইমে জাস্ট কয়েকটা ভোটের জন্য নিজের ঈমানটা বিক্রি করে দিতে পর্যন্ত দ্বিধা করে। গতকালকে তো এই 3-4 দিনে একজনে বলে ফেলেছে রোজা আর পূজা এক কথা। যে বলে রোজা আর পূজা এক কথা কাফের। পূজা মণ্ডপে যাইয়া বলে আমাদের রোজা তাদের পূজা, একই মুদ্রার এফিট আর ওফিট। আমার ভাইরা সেখানে গলে গেছে। কথা ঠিক। শুধু একবার যদি কথা হয়ে যেত তাহলে ছেড়ে দিতাম যে ঠিক আছে, মিস্টেক হয়েছে, বুঝলাম। তারপর দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, আমি কোন দলের নাম নিচ্ছি না, আপনারা জানলে জানেন, না জানলে নাই, দলের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যিনি তাদের আইনি মুখপাত্র, এইরকম ব্যক্তি গিয়ে বলছেন পূজার ভিতরে, আপনাদের পূজা আমাদের রোজা, মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রকাশ্যে তওবা করতে হবে। কোন ব্যাখ্যা বিশ্লেষণ এই ওই এগুলা এই ওই চলবে না। যাই দেন না কেন, আপনার দলের সত্যপন্থী লোকরাও আপনার কথা বিশ্বাস করে না। এত স্পর্শকাতর বিষয়ে কিভাবে আপনি এটাকে হেলাফেলা মনে করেন? পূজা মণ্ডপে যায় কইব পূজা আর রোজা। কৃষ্ণ আর বিষ্ণু, ঈসা মোহাম্মদ মুসা একই শান্তির বাহক। লানতুল্লাহ। আস্তে লানতুল্লাহ। মানলে রহমতুল্লাহ, না মানলে মন থাকবো তো। আমরা বিলাতি বলে ফেলছে আমাদের রোজা আপনাদের পূজা। তাহলে বোঝা যায় কালেমা পড়ছে ঠিক, আল্লাহর ইবাদত বুঝে নাই, আল্লাহর ইবাদত